হঠাৎ করে ব্লাস্ট হয়েছে আমাদের যে মোটরের সুইচ বোর্ড রয়েছে সেই সুইচ বোর্ডে ব্লাস্ট হয়ে তারপর আগুনটা ধরে গেছে। তো সাথে সাথে আমরা আগে আমাদের পাশে ডায়রি ওয়ার্ড, তারপর আমাদের মেডিসিন ওয়ার্ড, পাশে ইমার্জেন্সি ওয়ার্ড, সেই সকল রোগীগুলো আমরা আগে তাড়াতাড়ি সরিয়ে ফেলছি। এর আগে আমরা যে ফায়ার সার্ভিস রয়েছে সেই ফায়ার সার্ভিসদের আমরা ফোন করে জানিয়ে দিই, তারপর ওনারা এসে পরে আগুন নেভায়। তাছাড়া আমাদের যে হাসপাতালের যে আগুন নিবানোর যে জিনিসগুলো ছিল এগুলো দিয়ে আমরা অনেক চেষ্টা করছি, চেষ্টা করার পর আগুন নিবে নেই। তারপর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এসে এই আগুনটা আর কি নেবানো হয়েছে আর কি। না, এরকম কোনো ক্ষয়ক্ষতি বা আহত কোনো কেউ হয়নি, কারণ আমরা সেফলি সকল রোগীকে আমরা সরিয়ে ফেলছি। আমাদের শুধু ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের যেই কারেন্টের বোর্ডগুলো রয়েছে বা আমাদের যে মোটরের যে লাইন রয়েছে সেগুলো একটু পড়ে গেছে আর কি। এছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কোনো রোগী রেফার করিনি, আমরা আমাদের আরেক জায়গায় রেখে দিচ্ছি, ঠিক আছে। আমাদের সরিয়ে হাসপাতালের আরেক জায়গায় আমরা এক পাশে রেখে নিয়ে আমাদের যে ডায়রি ওয়ার্ড পাশে ডায়রি ওয়ার্ড, ওই ডায়রি ওয়ার্ড থেকে আমরা সরিয়ে আমাদের যে এখানে সার্জারি ওয়ার্ড আছে, মেডিসিন ওয়ার্ড আছে ওই পাশে, তো আমরা ওখানে ট্রান্সফার করে দিচ্ছি আর কি। আমরা সবাই এখানে ছিলাম, পরে হঠাৎ করে কয়েকটা শব্দ হইতেছিল, তো বের হয়ে দেখি ওইখানে যে মানে প্লাগে ওই যে আমাদের যে পানির যে সুইচ আছে সেখানে শব্দ হইতেছিল, শব্দ হয়ে পরে ধোঁয়াটা ছড়াইছে। তখন আমরা পেশেন্ট যারা ছিল যে সবাই সহ 2-3 জন পেশেন্টকে আমরা বা পেশেন্ট রোগীরা সহ সবাইকে তো আমাদের সাথে নেওয়া সম্ভব না, আমরা বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পরে আমাদের 3-4 মিনিটের পরে ভিতরে ওপরে যে ফায়ার সার্ভিস, হ্যাঁ আমাদের যে ফায়ার এক্সটিংগুইশার আছে ওইটা দিয়েই নাকি প্রথমে ওই আগুনটা নিভাইছে। এর ভিতরে ফায়ার সার্ভিসের লোকেরা চলে আসছে, মানে তৎক্ষণাৎ ম্যানেজমেন্ট হয়ে গেছে। ওরকম কোনো সমস্যাই হয় না, কোনো ক্ষয়ক্ষতি হয় না। কিন্তু যেটা হয় আর কি, আগুন লাগলে মানে সবাই যে আতঙ্ক হয়, সেভাবে আমরা সবাই আতঙ্কিত হয়ে গেছি।